হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বলতে মোটামুটি। গলার ভয়েস দেখে তোমরা বুঝতে পারছো যে গলাটা ভাঙা, আর দেখো ঠোঁটের অবস্থা লাল হয়ে আছে। এই ঠান্ডা এই জানুয়ারি মাস থেকে শুরু হইলে আমার অসুস্থতা, কিছুতেই যেন ঠান্ডা জ্বর পিছুই ছাড়তেছে না। সোয়ান শব্দ করে না। তো গোসল করার পরে এখন আমি চলে আসলাম নতুন একটা ব্লগ করতে। তো সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর যদি সকাল থেকে ভিডিও শ্যুট করছি, বাট এখনও সেটাকে আমি ভিডিওর থেকে তারপর দেন ভিডিও এডিট করতাম, সেটাকে ব্লগ তৈরি করব। আর এই যে আমার পিচ্চু বাহিনীরা এখন সবাই খেলা করতেছে। আমার মাম্মামটা দেখুন হামাগুড়ি খায়, প্লাস একটু একটু দাঁড়ায় পইরা যায়। আর মেয়েটাও কিন্তু খুব পরিমাণে জ্বর ছিল এই দুদিন। একটা না যদি 2-3 মিনিট কথা বলি, 2-3 মিনিট জাস্ট 1-2 সেকেন্ড যদি কথা বলি, আমার গলাটা পুরোপুরি ভেঙে যায়। তো যাই গোসল করে আসলাম, এখন একটু ফ্রেশ ট্রেশ হবো। সারাদিন তো সংসারে কাজ করতে করতে দিন শেষ। এই যে তার ভাই বোনের অবস্থা কি হয়েছে? মাম্মাম, তুমি এই জামা কাপড়গুলো ফালাইছো কেন? এই যে এগুলো কে ফলাইছে? এগুলো কে ফলাইছে? তুমি? তোমার জন্য আমার শান্তি নাই, খালি টুট্টু টুট্টু করো। যাবো নাচে, হ্যাঁ রে আমি ধমক দেখাই নাচে। কি করছে আমার ঘরদোরের অবস্থা? কি মা, আমার পোলা মাইয়ার লেগে আমার আর শান্তি নাই। হ্যাঁ আমি ব্লগ করি। আমার ছেলেও আমাকে এখন ব্লগার বলে। মা তুমি কি ব্লগ করো? এই তো এখন বাজে দুপুর 2টা। তো আমি একটু ভর্তা বানাবো। তো সেই ক্ষেত্রে আমি চলে আসলাম আমার রান্নাঘরে, প্লাস হচ্ছে নিজের সংসারে কাজ করতে। আর দেখো আমার কাছে না কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি করে ঝাল ঝাল করে ধনিয়া পাতা দিয়ে বেগুন ভর্তা খাইতে বেশ পরিমাণ ভালো লাগে। তো কার কার ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। কারণ আমরা হলাম ভাই বাঙালি, আমাদের একটু মাছে ভাতে বা হচ্ছে ভর্তা ভাতে বেশি ভালো লাগে। আর দেখো এই যে বেগুনগুলো আমি ভাজিয়ে রাখছিলাম। তো বেগুনটা ছিল একটা, তো ভাবলাম সেক্ষেত্রে বেগুনটাকে একটু ঝাল ঝাল করে কাঁচা পেঁয়াজ ভর্তা করলে হয়তো বেশি ভালো লাগবে খাই। দেখো এখানে হচ্ছে আমি বেশি করে কাঁচা পেঁয়াজ আর সাথে অনেকগুলো মরিচ নিয়েছি, কারণ মরিচ ঝাল ঝাল করে ভর্তা খাইতে আমার কাছে বেশি ভালো লাগে। আর তবে কিন্তু অনেকে হচ্ছে এই ঝালটা পছন্দ করে না, যেমন আমার শ্বশুরবাড়ির লোকজনই পছন্দ করে না, বাট আমার কাছে খুব ভালো লাগে। আর এই তো বেগুনটা আমি ভালো করে একটা চেটকাইয়া একটু ভালো করে করে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব সরষে তেল, সাথে হচ্ছে এতগুলো ধনিয়া পাতা, কারণ এই ধনিয়া পাতা দিলে কিন্তু খাবার টেস্টটা বেশি বাড়ে। তো যাই হোক, আমি বলতে বলতে কিন্তু প্রায় অনেক কাজই করলাম। জানি না তোমাদের মাঝে কতটুকু শেয়ার করতে পারছি বা কতটুকু আমি ভালোভাবে প্রেজেন্ট করতে পারছি আমার ভিডিওগুলো। তো তোমাদের সবাইকে একটা কথা রিকোয়েস্ট করবো, প্লিজ একটু শেয়ার করে দিও। আর পারলে একটু সবার সাথে শেয়ার করে দিও, দেন কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখেছো তারা অবশ্যই একটু শেয়ার করে দিও, ফলো করে দিও। কী যে আবল তাবল কথা বলি। এই যে আমার মাটা, সে তো মাশাল্লাহ এখন একটু একটু ভাত খাওয়া শিখছে। তবে ওর পিছে অনেক দৌড়াতে হয়, বাচ্চাদের সব কিছু ভালো লাগে, বাট ও যেটা খাইতে চায় না, এটা কিন্তু অনেক পরিমাণে বিরক্ত লাগে। আমার মাটা তো এখন দাঁড়ানো শিখছে, বাট সে তো আমার ঘরে সারাক্ষণ ওই একটাই গান বাজে, ওই যে চুজু টিভির একটা প্রোগ্রাম আছে না, কার্টুনের গানগুলো, সেইগুলো। আর দেখো আমি ভাবছিলাম এখানে আমি ভয়েসটা দিয়ে রাখবো, বাট যেহেতু আমার টিভি চলতেছে, তো সেক্ষেত্রে হয়তো কপিরাইট আসবে। তো সেই ভয়ের কারণে আমি আর বলতে পারলাম না, অরিজিনাল যে ভিডিওটার ভয়েসটা ছেড়ে রাখতে পারলাম না। আর দেখো সে এখন ওই যে নতুন কাজ, আমার ফুলগুলো ছেড়ে। আর একটা কথা কি জানো, মেয়েরা হচ্ছে বাবার মাথার মুকুট। বাবারা হাজারো কষ্ট করলো, তারপরেও কিন্তু মেয়েদের জন্য যেন আকাশে চাঁদটা আনতে পারলে সেটাও আনে। তো মেয়ে আজকে সকালবেলা বাবার সাথে গেছিলো নিচে। তো এখানে একটা ছোটো বাচ্চার একটা ছোটো পুতুল দেখছে, একেবারে ছোটো একটা পিচ্চি পুতুল, সেটাকে নিয়ে এসে এই যে মেয়ে তো বাবার গিফটটা পেয়ে অনেক অনেক খুশি হয়েছে। আর তোমাদের ভাইয়া চলে যাবে অফিসে, বাট আমি দেখছি তো কখনো তোমাদের ভাইয়া বাবা হিসেবে সে সব থেকে বেস্ট হাজব্যান্ড বা ভাই বোন প্লাস হচ্ছে ছেলে হিসাবে সে কীরকম জানি না, বাট বাবা হিসাবে আমার চোখে সব থেকে বেস্ট একটা মানুষ। কারণ সে যাই হোক না কেন, সে কখনো তার ছেলে মেয়ের সাথে একটু ভালো একটু খারাপভাবে কথা বলে না, দেন কিছু করে না, দেন কখনো মিজাজ দেখায় না। তো ওর ছেলে মেয়ে ওকে সারাক্ষণ জ্বালায়, সারাক্ষণ বিরক্ত করে, বাট কখনো সে কিন্তু একটা ফুটাও বিরক্ত ফিল করে না। তোমাদের ভাইয়া যে অফিসে অনেক কাজ, তারপরে যে মেয়ে যেতে দেবো না, তো সে মেয়েকে বোঝায় টোঝায় লুকায় টুকায় গেল। আর এই যে আমার ঘরে এখন দৈনিক দিনের অবস্থা, এই যে তাদের ভাই বোনের খুনসুটি, কি যে একটা মজার মুহূর্ত। আমার কাছে বেশ ভালো লাগে এই সুন্দর মুহূর্তগুলো। এটা হচ্ছে ওদেরকে সবচেয়ে বেস্ট একটা সময় কাটতেছে। তো ভাই বোন এই সুন্দর মুহূর্ত দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।